তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন 7টা বাজে, তো আমার ব্লগটা শুরু করলাম। আসলে কথার মধ্যে কথা হলো, রাত্রেবেলা যে ঘটনাটা হয়েছে, মধ্যরাত্রে প্রায় 1:30-2টার দিক দিয়ে হইব আনুমানিক, আমি ঘড়ি দেখি নাই। তো আসলে আমরা তো ঘুমাইছি 11টার দিকে। তো মানে ঘুমে থেকে হঠাৎ জাগনা পাইলাম ওই ঠাটা পড়ার শব্দে, আর এত বৃষ্টি, মানে মনে হলো যে এই যে ঘরের যে এই ঘরে আমরা থাকি, তো এই ঘরের চালে মনে হয় ভেঙে বৃষ্টি পড়বো, এত জোরে বৃষ্টি। তো এরকম বৃষ্টি হলো রাত্রেবেলা একবারে যে ভোর পর্যন্ত, আর এতগুলো ঠাটা পড়ছে, মানে আমি তো এমনভাবে চেতন পাইছি। তো সোজা কথা মানে আমার ছেলের জড়িয়ে ধরছি খালি, যে ও একটা সিক্কিট দিয়ে চেতন পেয়ে গেছে, এত জোরে ঠাটার শব্দ হয়েছে। আর মনে হলো যেন যে এই চালের উপরেই পড়ছে, এরকমভাবে ঠাটাগুনে পড়লো। আসলে হয়তো যে কোনো এক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, তা আসলে এরকম মানে কোনো দিনও মনে হয় দেখি নাই এরকম যে এতগুলো ঠাড়া একসাথে পড়ে। তো এই যে সকালবেলা আবার ভালোই দেখা যায়, পরিস্থিতিটা ভালোই, সকালবেলা তো ভালো সুন্দরী রোদ টানছে। তো কর্তামশাই কালকে জাল পেতে রাখছি সন্ধ্যাবেলায়, তো দেখি এখন ফেনছে নাকি। তো এই যে বৃষ্টির পরে কিন্তু প্রকৃতিটা অনেক সতেজ দেখা যায়, তো এরকমই দেখা যাবে না। আর এই যে দেখেন, এই জায়গা থেকে দেখেই আপনাকে, তো এই যে আমাদের বিলের জমি কিনে কিছুদিন আগেও ফসলে ভরা আসছিল, আর এখন জলে ভর্তি হয়ে গেল। একে তো নদীতে থেকে জলে ফেলছে, তারপর আবার এই যে 2 দিন ধরে বৃষ্টি, তো এই বৃষ্টিতে আসলে জল অনেক বেড়ে গেল। তো এই যে এই যে এই যে এই যে এইটাই এসে পড়ছে। আর 2-1 দিন এরকম বৃষ্টি হইলে এই যে বাড়ির নিচে এসে পড়বো, এই যে একাকার হয়ে যাব। এই ক্ষেতের জল আর ওই ক্ষেতের জল একাকার হয়ে যাবে, মাঝখানে অল্প একটু খালি বাকি আছে। একাকার হয়ে গেলেই তো ফুলে খাইখা খালি উঠবো উপরমুখী। তো ওই যে দেখতেছেন একজন দেখা যায়, ওটাই আমার কর্তামশাই। এই যে নৌকা বেঁধেছে, নৌকা বেয়ে জাল দেখবার গেছাল। তো এখন আমাদের এখানে মজার ব্যাপারটাই হলো, এই নৌকা বেয়ে বেয়ে সব কাজ করতে হইব, ঘাস কাটবো নৌকা বেয়ে, তারপর মাছ ধরবো নৌকা বেয়ে। এমনকি এই আর কিছুদিন পরে ওই যে পাকা রাস্তায় যাইতে ওই নৌকা দিয়ে জন্য, কারণ আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা যদি তলিয়ে যায় তখন কিন্তু এই নৌকা ছাড়া আর উপায় নেই। ওই যে আরেকজন ওইখানে দেখা যায়, উনি 3 কোনা জাল দিয়ে ছোট ছোট ওই যে পোনা মাছ মার বানাচ্ছে। আর ওই যে এটা আমাদের পাট ক্ষেত, পাটগুলো এখন কারণ নাগবো, জলে হয়ে গেল, দেরি হবে নাইতে। তাড়াতাড়ি আহ। তো ওই যে নৌকা বেঁধে রেখে যে হেফার বানছে, তো যে জায়গা দিয়ে বানছে ওইটুকু জায়গা নাই আছে খালি। তার একদিন যদি বৃষ্টি হয় এইটুকু তলিয়ে যাইব। দেখেন ওই কামাই কি কইরা আইলে এত সময় করে। রে বাবা রে, মাছ পড়ে নাই, এত বৃষ্টি হয়েছে তাও মাছ পড়ে নাই। এই কটা মাছ তা ভালোই, চায়না জল দিয়ে মেরে হালাইছে, তা ভালোই আছে, নদী জিওল এক আছে। তরকারি হইলে হয়।
তো এই যে একেবারে মন্দ না, ভালোই। এখনকার মাছ আর কত, তো মাছগুলো এখন কুইটা নই। তো বন্ধুরা, যে প্রতিদিনকার মতন আজকেও রান্নাবাড়ির সব কিছু ধোয়া বাছা করে কাটাকুটি করে নিয়ে হাজির হয়েছি রান্নাবাড়ি করতে। তো এখানে আছে ঢেঁড়স ভাজি, আর ঢেঁড়স ভাজি কুচি কুচি করে কাটার পরে পেঁয়াজ দিয়ে রাখছে পরে। আর এইখানে আছে পুঁই শাক ভাজি করবো। পেঁয়াজ আছে, সাথে কাঁচামরিচ। আর এইটা হলো জিওল মাছ দিয়ে তরকারি রান্না করবো। তো এখানে আছে হলো আলু, বেগুন, পুঁই শাক আর ডাঁটা। তো এই যে সকালবেলা যে মাছগুলো জল থেকে খুলে আনলো, তো এই মাছগুলো যখন ভাজি করে বানিয়েছি। এর জন্য আর কি মাছগুলো খেতে খুবই স্বাদ হয়, মানে কিনে মাছের থেকেও অনেক স্বাদ। তো যারা আপনারা বড় বড় মাছ খান তারা হয়তো ভাববেন যে আমরা প্রতিদিনই প্রায় এরকম ছোটো ছোটো মাছ দিয়ে রেসিপি করে আপনাদেরকে দেখাই, কিন্তু এই মাছের স্বাদই অন্য। তো এই মাছগুলো নামিয়ে নিলাম। এখন চুলায় যে পেঁয়াজ দিয়ে দিলাম, এই পেঁয়াজগুলো লাল লাল করে ভাইজা ওই মাছের সাথে রেখে দেবো। তারপর যখন তরকারি শেষে, রান্না করা শেষে যখন মাছ দিয়ে দেবো, তার সাথে এই পেঁয়াজগুলো দিয়ে তরকারি নামিয়ে নেব। তো আমি সবসময় আলুগুলো আগে ভেজে দিই, যে কোনো তরকারিতে আলু দেওয়ার আগে। সব সবজি মেশানোর আলুগুলো ভাজা হয়ে গেছে, তখন সব সবজি দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তারপর হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি সব দিয়ে দিলাম। সবজিটা ভালো করে কষানোর পরে জল দিয়ে তারপর জল যখন কমে দেবো, তারপর মাছ দিয়ে নামিয়ে তরকারিতে মাছগুলো দিয়ে দিলাম, এর সাথে পেঁয়াজ ভাজি। তো এই যে জিরার ফাঁকি দিয়ে দিলাম এখন। তো এই যেমন তরকারি হয়ে গেছে, নামিয়ে নিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে গাছে অনেকগুলো ধরেছে, একটা গামলা ভর্তি, এরপর আরও কতগুলো বাড়তেছে, ওগুলো গরু দিয়ে দিচ্ছি। তো একটা জল হয়ে গেছে এখন। তো এখন পর্যন্ত খাওয়া যায়, কিন্তু বেশি জল যখন হয়ে যাবে তো গাছ মরে যাবো, তখন কিনাই খান নেবো। এখন ডেলিভারি দিয়ে দিলাম। যে কোনো পোলাপানেরই আগে মনে হয় বাড়িতে এলে আগে মা ডাক না পারলে ভালো লাগে না। কি কেছে বন্ধুরা, আগে চুলাই দেওয়ার পরে প্রায় 15-20 মিনিটের মতো রান্না করলাম, হয়ে গেছে। যখন নামিয়ে নেব, আজকে অনেকগুলো ডেটের বেজে গেল। চলে যেগুলো আনছিল সব রান্না করলাম, কারণ হ্যাঁ ফ্রিজে রেখে দিলেও বাড়তি হয়ে যায়। তো এই যে বাটি ভরে গেল,
তো এই যে এরপর আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, পুঁই শাক ভাজি করবো। দেখে কি সব রান্নাবাড়ি হয়ে যাচ্ছে। পুঁই শাক দিয়ে দিলাম, একটু লবণ দেবো, তো এবার সরাসরি প্রথম পুঁই শাক খাবো। আর বাড়ি থেকে বললাম রান্না শেষে দুয়ের রক্সের মানে দুয়ের থাকিয়ে দে, তো কেবল বললাম জানি না বাড়ির দিয়ে খাইতে পারে না কোন সময়, কিন্তু কিনেই খাইতে হবে যে পর্যন্ত বাড়িতে না হয়। তো শাকগুলো এবার ভেজে নিই। খাও খাও, কী করবা, গাছগুলো তো তলিয়ে গেছে আর খেয়ে আসবে না, তারপর কী খান না খেয়েই থাকুন না। তো যে গাছগুলো একটু শক্ত হয়েছে তো এই কারণে সবগুলো পুরোপুরি খায় না, যেগুলো যে মাথার ওগুলোই খালি খায়, তারপর সব রেখে দেয়। তো বন্ধুরা একে একে আমার সব রান্নাবাড়ি হয়ে গেলো, এই যে শাক ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিলাম শাক ভাজি। তো এখন চলেন এক নজর দেখাই কী কী রান্নাবাড়ি হইলো। তো এই যে এপাশে শাক ভাজি, ঢেঁড়স ভাজি, আর এই পাশে জিয়াল মাছ দিয়ে তরকারি। তো বন্ধুরা যে রান্নাবাড়ি করার পরে দেখতেছেন আমার অবস্থা কাহিল, এত গরম। তো যাই এখন কর্তামশাই ডাক দিয়ে নিয়ে আসি, তারপর আমি স্নান করবো। আসলে আমার 3 বেলায় স্নান করানো লাগে, সকালবেলা স্নান করে পূজা দিতে হয় না খেয়ে, তারপর আবার এই যে রান্নাবাড়ি করার পরে ভালো লাগে না, তো এরপর স্নান করি। আবার রাত্রেবেলায়ও এত গরমে অসহ্য, আমি ঘুমাইতে পারি না, এই কারণে আবার রাত্রেবেলায় গা ধুই। তো চলেন এখন কর্তামশাই ডাক দিয়ে আসি। তো ওই যে অনেক দূরে গেছি, নাও মাজার পরে সব দেখা যায় যে রাইখে মানে নাইয়ের যে পাটাতন করে আমরা সব ধুয়ে গাপ দিছি, তারপরে ওই যে অনেক দূরে এটা যে কী করবার গেছি দেখা যায় না, হয়তো ক্যামেরায় দেখা যাবে না। তো চলেন বাড়ি যাই কি আমি। আজকে আমরা দুইজনে খাওয়া দাওয়া শুরু করলাম। ছেলে আগেই খাইছে তাহলে? হ্যাঁ খাইছে, একটু জানাচ্ছে খেয়াল আছে খালি। গেছি ডাক পারবার পাইলাম না, মেলা দূরে ডাক দিল শুনবা না, পরে গেলে বলছি শাক ভাজি, ঢেঁড়স ভাজি, জিয়াল মাছের তরকারি, আরো কিছু দরকার না 3 আইটেমই আছে। হ্যাঁ যেভাবে রাত্রে নাম চাল করে আজকে বান দিনের রাত্রে কুলাইব না। আরে কাটা বাহ কাটা করো কে মাছ কেমন লাগে?
স্বাদই আলাদা। মারা মাছের স্বাদটি আর অন্য কিছু তো হয় না। যাকে বলে তুলনাহীন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আর আমাদের ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন।